প্রচণ্ড গরমে হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। এ বিষয়ে আরো জানাতে ঝালকাঠি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রতন আচার্য। রতন, তীব্র গরমে ঝালকাঠিতে জনজীবনের কি অবস্থা দেখছেন? হাসপাতালে রোগীদের চাপ কেমন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শোভন, আপনি জানেন যে সারা দেশেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, সেই সাথে বৃদ্ধি পেয়েছে ঝালকাঠির তাপমাত্রাও। সকালবেলা একটু তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। গতকাল 20 এপ্রিল দুপুরে ঝালকাঠির তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা বাড়ার কারণে ঝালকাঠি সদর হসপিটালেও কিন্তু বাড়ছে রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে এবং বেশি অসুস্থ হয়ে পড়ছে। এখানকার ডাক্তাররা বলছেন যে এই তাপমাত্রা বাড়ার কারণে যে শ্বাসতন্ত্রজনিত রোগ রয়েছে, যেভাবে কাশি, সর্দি, এমনকি নিউমোনিয়া এবং ডায়রিয়ার সংখ্যাও কিন্তু বেড়েছে এবং এই সদর হসপিটালে রোগীর সংখ্যাও বেড়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠির সদর হসপিটালে, কিন্তু এখানে কিন্তু রোগীর প্রচণ্ড পরিমাণ ভিড় রয়েছে এবং ডাক্তাররাও কিন্তু সেই রোগীর সামাল দেওয়ার জন্য হিমশিম খাচ্ছে। ডাক্তাররা বলছেন যে অতি গুরুত্বপূর্ণ কাজ ছাড়া যেন কেউ ঘরের বাইরে বের না হন এবং নিরাপদ বিশুদ্ধ যে পানি আছে সেই পানি বেশি বেশি পান করার জন্য কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন এবং যাতে বৃদ্ধ এবং শিশু খুব কম ঘরের বাইরে বের হয় সেটাও কিন্তু তারা বলছেন। বিশেষ করে এই গরম, এই তীব্রতা বাড়ার কারণে ঝালকাঠির খেটে খাওয়া মানুষ কিন্তু আসলে বিপাকে পড়েছে। এই খেটে খাওয়া মানুষ যারা শ্রমিক রয়েছে তারা বলছে যে গরমের কারণে তারা ঠিকমতো কাজ করতে পারতেছেন না এবং যারা রিক্সাওয়ালা রয়েছেন তারা বলছে যে আসলে রিক্সায় তেমন যাত্রী উঠছে না, তো এবং তারা বিপাকে পড়েছেন। আর এখানকার ডাক্তাররা আর একটা কথা বলেছেন যে এভাবে তীব্রতা যদি আরও বাড়তে থাকে গরমের, তাহলে রোগীর সংখ্যা আরও বাড়বে বলে আমাকে জানিয়েছেন। তো এই ছিল আসলে ঝালকাঠির গরম নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। শোভন। রতন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝালকাঠিতে তীব্র গরমে জনজীবনের দুর্ভোগ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রতন আচার্য।